আপনারা যদি আমার ফোনের স্ক্রিনটা লক্ষ্য করেন, এই যেখানে যে ইনস্টাগ্রাম কিন্তু দুইটা আছে, তারপর ফেসবুক এখানে দুইটা আছে, তারপর এখানে হোয়াটসঅ্যাপ দুইটা আছে, ঠিক আছে। এখন আমি যদি আমার এই প্রথম যে ইনস্টাগ্রামে এটা ক্লিক করে দিই, এটা ক্লিক করার পর আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমি কিন্তু আমার ফোনে দুইটা ইনস্টাগ্রাম অ্যাপস ব্যবহার করতেছি, ঠিক আছে। এই যে দেখুন, এটা কিন্তু আমার একটা আইডি, ঠিক আছে। লোগোতে এটা ক্লিক করে দেই, এই যে দেখুন, এটা কিন্তু আমার সোহাগ একটা ইনস্টাগ্রাম আইডি। আমি যদি এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পর এখন আমি এই দ্বিতীয় নম্বর ইনস্টাগ্রাম অ্যাপসটাকে ওপেন করব। এই যে দেখুন, আমি এই অ্যাপসটাকে ওপেন করলাম, তো আমার শাহিন, ঠিক আছে। তো আমার ইনস্টাগ্রাম আইডি দুইটা, একটা হলো সোহাগ, একটা হলো শাহিন। এখন যদি আমি এখান থেকে ব্যাকে চলে যাই, তো দুইটা ফেসবুক আছে। এখন আমি যদি প্রথম ফেসবুকটাকে ওপেন করে দিই, ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে লগ ইন। এখানে একটা লগ ইন। এখন যদি আপনার অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনার এখান থেকে এই যেখানে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু লগ ইন দিলে আপনার এই ফেসবুকটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন করছি না, এখন এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গেলে যাওয়ার পরে এই যে দেখুন, আমার যে দ্বিতীয় নম্বর যে অ্যাপসটি আছে ফেসবুকের, এটা যদি আমি ক্লিক করে দিই, এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা লগ ইন করা আছে। এই যে এটা শাহিন যেটা আছে, এটা লগ ইন করা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা আইফোনে কিভাবে ডুয়েল অ্যাপস ব্যবহার করবেন। এইগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড্রয়েড ফোনে আমরা যে কোনো দুইটা অ্যাপস ইনস্টল করতে পারি, হয়তো হোয়াটসঅ্যাপ, তারপরে ইনস্টাগ্রাম, ফেসবুক। আমরা কিন্তু দুইটা অ্যাপস এরকম ডুয়েল অ্যাপস বা ডুয়েল স্পেসের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি, বা অনেকের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ডিফল্টভাবে সেটিংসটা আছে যে আপনারা ডুয়েল অ্যাপস কিভাবে ব্যবহার করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আইফোনে আপনারা কিভাবে ডুয়েল অ্যাপস ব্যবহার করবেন। তো ওয়েলকাম ব্যাক, আমি এখন আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো আপনারা আপনার আইফোনটি হাতে নেবেন, দেন হাতে নেওয়ার পর আপনারা এখান থেকে সোজা চলে যাবেন সাফারি ব্রাউজারে, ঠিক আছে। আপনার ফোন থেকে সাফারি ব্রাউজারটিকে ওপেন করে দেবেন, সার্চ অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনি এখানে লিখবেন facebook.com। আপনারা জাস্ট facebook.com লিখে সার্চ করে দেবেন। তো facebook.com লিখে সার্চ করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেদিকে দেখতে পাবেন একটা শেয়ারের আইকন, ঠিক আছে। জাস্ট এই শেয়ারের আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। তো শেয়ারের আইকনের উপরে ক্লিক করার পর আপনারা এটা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এই যেখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাড টু হোম স্ক্রিন, জাস্ট অ্যাড টু হোম স্ক্রিন, এখানে একটা ক্লিক করে দেবেন। উপরের দিকে দেখতে পারবেন আমার ফেসবুক কিন্তু উপরের দিকে চলে আসছে। আসার পর এখন উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন অ্যাড, জাস্ট এই অ্যাডের পরে ক্লিক করে দেবেন। অ্যাডের পরে ক্লিক করার পরে অটোমেটিকলি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু আমার এখানে এই যে নিচের দিকে চলে আসছে। এখন এখান থেকে আমি আমার আরেকটা ফেসবুক, আমার ফোনের যে ফেসবুকটা আছে সেটার কাছে নিয়ে যাই। এই যে দেখুন, এই যেখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন দেখা গেল যে আমার কিন্তু এখানে ফেসবুক আইডি দুইটা হয়ে গেল। এখন আমি এখানে ইনস্টাগ্রাম কিন্তু আমার এটা ফোনের ইনস্টাগ্রাম। তো সেম ভাবে আপনারা এখান থেকে আবার সাফারি ব্রাউজারটাকে ওপেন করে দেবেন। নিচের দিকে এই যে সার্চ বক্স পাবেন, যা সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইনস্টাগ্রাম। তো আমি ইনস্টাগ্রাম লিখলাম, instagram.com লিখে দেবেন। instagram.com লেখার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে নিচের দিকে পাবেন লগ ইন, জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেও হবে, না করলেও হবে। নিচের দিকে আবার এই শেয়ার আইকনে ক্লিক করবেন। সেমভাবে শেয়ার আইকনে ক্লিক করার পর আপনারা আবার স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেন আসার পরে যেখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাড টু হোম স্ক্রিন, এখানে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম আমার এখানে কিন্তু চলে আসছে। জাস্ট আপনারা উপরের দিকে অ্যাডটা ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম কিন্তু আমার এই যে এখানে চলে আসছে, এই যে এখানে ইনস্টাগ্রাম চলে আসছে। জাস্ট এটাকে আমরা আবার এই যে ওই আগের ইনস্টাগ্রামের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার এখানে দুইটা করা হলো, এই যে ফেসবুক দুইটা এবং ইনস্টাগ্রাম দুইটা। এখন আপনারা এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ আছে। এখন এখানে যদি আমি হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করে দিই, এই প্রথমটাকে ক্লিক করে দিই, প্রথমটা ক্লিক করার পর আপনি যে নতুন নাম্বার আছে আমি এখান থেকে ওয়ালেট অ্যান্ড মোবাইল ডাটা কন্টিনিউ করে দেবেন। দেন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে জাস্ট আপনারা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার চলে আসছে। এখন এখান থেকে আপনারা নাম্বার যদি এটা হয় তাহলে তো এটাই দিবেন, না হলে এই যে ইউজ এ ডিফারেন্ট নাম্বার নিচের দিকে লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনারা যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করতে চান সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেন দিয়ে দিলেই কিন্তু আপনার সামনে আর একটা হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে এই যে হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপে আমি যদি ক্লিক করি অলরেডি কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট করা আছে, বা দুইটা হোয়াটসঅ্যাপ, এই দুইটা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপ স্টোরে। আপনারা এখান থেকে চলে যাবেন অ্যাপ স্টোরে। তো অ্যাপ স্টোর ওপেন করে দেবেন। দেন এখানে গিয়ে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ। আমি এখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করার পর আপনারা দেখতে পারবেন যে অরিজিনাল যে হোয়াটসঅ্যাপটা আছে এটা কিন্তু আমার এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। দুটোই কিন্তু চলে আসছে। আবার নিচের দিকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ বিজনেস। এই হোয়াটসঅ্যাপ বিজনেস এটাও আপনারা ইনস্টল করে রাখবেন, কারণ এই দুইটা অ্যাপসের কাজ কিন্তু দুইটা। আপনি এটা দিয়ে একটা নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, দেন হোয়াটসঅ্যাপ বিজনেসে কিন্তু আরেকটা নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। তো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের আইফোনে ডুয়েল অ্যাপস ব্যবহার করতে পারবেন।
আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছেন। যদি আপনারা আমার এই ভিডিও দেখে একটু উপকৃত হন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আপলোড করি, সো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকের মতো আমি এসএন সোহাগ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।